তো কেমন আছো আমার প্রিয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের 6th সেমিস্টারের বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমরা যারা 6th সেমিস্টারে পাস কোর্স নিয়ে পড়াশোনা করছো বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে, এবং তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান GE2 এই পেপারটা রয়েছে, তো তোমাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এই ভিডিওটার মধ্যে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান GE2 পেপারে যে প্রশ্নগুলো এই বছর পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের এই বছর পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুত করে যেতেই হবে, সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবে এই ভিডিওটার মাধ্যমে। তো কাজেই বন্ধুরা, আমি যে সাজেশনে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়েছি, এই প্রত্যেকটা প্রশ্নের উত্তরগুলো যদি তোমরা ভালো করে প্রস্তুত করে নিতে পারো, তাহলে তোমাদের GE2 রাষ্ট্রবিজ্ঞান পেপার নিয়ে কিন্তু কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না। কারণ এই প্রশ্নগুলোর মধ্যেই তোমাদের যে পরীক্ষাতে প্রশ্নমান 5ই বলো প্রশ্নমান 10ই বলে যে তোমাদের প্রশ্নের উত্তর করতে হয়, প্রশ্নমান 10-এর মোট 4টে প্রশ্ন থাকে, সেখান থেকে 2টো প্রশ্নের উত্তর করতে হয়, এবং প্রশ্নমান 5-এর মোট 6টি প্রশ্ন থাকে, সেখান থেকে তোমাদের যে মোট 4টি প্রশ্নের উত্তর করতে হয়, সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো কমন পেয়ে যাবে। তো অবশ্যই বন্ধুরা এই প্রত্যেকটি প্রশ্নের উত্তরগুলো ভালো করে প্রস্তুত করবে। এক্ষেত্রে তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই, আমি যেভাবে প্রশ্নটা দিয়েছি সেইভাবে না দিয়ে একটু প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে দিতে পারে। সেক্ষেত্রে তোমরা যখন উত্তরটা প্রস্তুত করবে অবশ্যই ভালো করে মন দিয়ে উত্তরটা প্রস্তুত করবে, যাতে তোমাদের প্রশ্নটা ঘুরিয়ে গেলেও তোমরা যেন বুঝতে পারো যে এই প্রশ্নের উত্তর কোনটা হবে। তো সেটা অবশ্যই মাথায় রাখবে, তাহলে তোমাদের প্রশ্ন যেভাবেই ঘুরিয়ে দেখ উত্তরটা যদি তোমরা বুঝতে পারো যে কোনটা উত্তর হবে, তাহলে তোমরা কিন্তু পরীক্ষাতে 100% কমন পেয়ে যাবে। কারণ পরীক্ষাতে প্রশ্ন কিন্তু দু একটা ঘুরিয়ে ফেলবে, সেটা তোমাদেরকে নিজেদেরকে একটু বুঝে নেওয়ার চেষ্টা করতে হবে। কারণ তোমরা 6th সেমিস্টার উঠে গেছো, তোমরা বুঝতেই পারছো তোমাদের প্রশ্ন কিন্তু দু একটা ঘুরিয়ে ফেলবেই। তো অবশ্যই উত্তরগুলো যখন প্রস্তুত করবে অবশ্যই মন দিয়ে ভালো করে প্রস্তুত করবে, যাতে তোমাদের প্রশ্ন ঘুরিয়ে এলেও তোমরা যেন উত্তরটা ঠিকভাবে লিখে আসতে পারো। এবং তোমাদের সুবিধার্থের জন্য বলে দিই, তোমরা যদি এই পেপারের সমস্ত প্রশ্নের উত্তরের PDF সংগ্রহ করতে চাও, অবশ্যই দেখো বন্ধুরা নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েছি, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। খুবই কম মূল্যে তোমাদেরকে এই পেপারের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবো। সে তুমি প্রশ্নমান 10 বলো, প্রশ্নমান 5 বলো, এবং তোমাদের যে শর্ট প্রশ্ন করতে হয় সেই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তো অবশ্যই বন্ধুরা নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ, তো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে। খুবই কম মূল্যে তোমাদেরকে এই পেপারের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবো। সে তুমি প্রশ্নমান 10 বলো, প্রশ্নমান 5 বলো, এবং তোমাদের যে শর্ট প্রশ্ন করতে হয় সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আমি যে সাজেশনে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়েছি সেই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এছাড়াও তোমাদের যদি আরো কোনো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রয়োজন হয় সেটাও পেয়ে যাবে। এবং তোমরা ইতিমধ্যে কম বেশি প্রত্যেকেই জেনে গেছো যে তোমাদের যে প্রিভিয়াস ইয়ারের যে শর্ট প্রশ্ন রয়েছে, সেই শর্ট প্রশ্ন থেকে কিন্তু অনেক শর্ট প্রশ্ন রিপিট আসে। তো তোমাদের যে প্রিভিয়াস ইয়ারের যে শর্ট প্রশ্ন রয়েছে সেই শর্ট প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তো অবশ্যই বন্ধুরা নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছি, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে। তো চলো এবারে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের এই বছর পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুত করে যেতেই হবে, সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। তো চলো দেখে নেওয়া যাক। তো দেখো বন্ধুরা, প্রথমে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ভারতীয় সংবিধান সংশোধনের পদ্ধতিগুলি আলোচনা করুন। ভারতীয় সংবিধান সংশোধনের পদ্ধতিগুলি আলোচনা করো, এবং দেখো ভারতীয় সংবিধানে উল্লিখিত সাম্যের অধিকারের উপর সংক্ষিপ্ত আলোচনা করো। ভারতীয় সংবিধানে উল্লিখিত সাম্যের অধিকারের উপর সংক্ষিপ্ত আলোচনা করো, এবং দেখো সংক্ষেপে ভারতীয় সংবিধানের প্রস্তাবনার তাৎপর্যটি বিশ্লেষণ করুন। তো দেখো বন্ধুরা, তোমাদের প্রথমে ভারতীয় সংবিধান নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি। তো এই 3টে প্রশ্ন যদি তোমরা ভালো করে প্রস্তুত করে নিতে পারো, এইখান থেকে কিন্তু তোমাদের একটা প্রশ্ন পরীক্ষাতে আসার প্রবল সম্ভাবনা রয়েছে। তো অবশ্যই বন্ধুরা এই 3টে প্রশ্ন ভারতীয় সংবিধান থেকে যে 3টে প্রশ্ন বলে দিলাম, এই 3টে প্রশ্ন যদি ভালো করে প্রস্তুত করে নিতে পারো, এখান থেকে কিন্তু প্রশ্নমান 10 হিসেবে একটা প্রশ্ন আসার প্রবল সম্ভাবনা রয়েছে। তো কাজেই বন্ধুরা তোমরা যদি এই 3টে প্রশ্ন ভালো করে প্রস্তুত করে নিতে পারো, তাহলে তোমরা কিন্তু এখান থেকে একটা প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যেতে পারো। তো অবশ্যই 3টে প্রশ্নের উত্তর ভালো করে প্রস্তুত করে নেবে। তো চলো পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেওয়া যাক। তো দেখো বন্ধুরা, পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ভারতীয় দল ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এবং এর সাথেই দেখো পশ্চিমবঙ্গের 4টি প্রধান রাজনৈতিক দলের নাম লেখো। ভারতীয় দল ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এবং পশ্চিমবঙ্গের 4টি প্রধান রাজনৈতিক দলের নাম লেখো। এবং প্রশ্নটা এইভাবেই আসতে পারে যে ভারতীয় দল ব্যবস্থার প্রধান 4টি বৈশিষ্ট্য লেখো, এইভাবেও প্রশ্নমান 5-এ কিন্তু ফেলে দিতে পারে। এবং দেখো ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার যে কোনো 4টি মূল বৈশিষ্ট্য চিহ্নিত করো, এটাও অবশ্যই ভালো করে দেখে নেবে। তো চলো পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেওয়া যাক। তো দেখো বন্ধুরা, পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ভারতীয় সংসদের গঠন বর্ণনা করো। ভারতীয় সংসদের গঠন বর্ণনা করো, এবং দেখো সংসদে অর্থ বিল কিভাবে পাস হয় তা আলোচনা করো, এটা অবশ্যই ভালো করে দেখে নেবে। তো চলো পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেওয়া যাক। তো দেখো বন্ধুরা, পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে কোন রাজ্যে রাজ্যপালের স্ববিবেচনা প্রসিদ্ধ ক্ষমতাগুলি সংক্ষেপে আলোচনা করো। কোন রাজ্যে রাজ্যপালের স্ববিবেচনা প্রসিদ্ধ ক্ষমতাগুলি সংক্ষেপে আলোচনা করো, এটাও অবশ্যই ভালো করে দেখে নেবে। তো দেখো বন্ধুরা, পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে লোকসভার অধ্যক্ষের ক্ষমতা এবং পদ মর্যাদা মূল্যায়ন করো। লোকসভার অধ্যক্ষের বা স্পিকারের ক্ষমতা এবং পদ মর্যাদা মূল্যায়ন করো, এটা অবশ্যই ভালো করে দেখে নেবে। এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এবং 6 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে সংক্ষেপে ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী বর্ণনা করো। ভারতের সুপ্রিম কোর্টের যে গঠন এবং কার্যাবলী সেটা অবশ্যই ভালো করে দেখে নেবে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো দেখো বন্ধুরা, প্রশ্নটা এভাবেই আসতে পারে
কেন ভারতের সুপ্রিম কোর্ট একটি সর্বোচ্চ আদালত, এর কার্যাবলী বর্ণনা করো। এভাবেও প্রশ্নটা কিন্তু ফেলে দিতে পারে। তোমাদেরকে প্রথমেই বলে দিয়েছি যে প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আমি যেভাবে দিয়েছি যে হুবহু এইভাবেই দেবে তেমন নয়, প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষাতে দু একটা ঘুরিয়ে ফেলবে। তো অবশ্যই উত্তরগুলো ভালো করে মন দিয়ে প্রস্তুত করবে, যাতে তোমাদের প্রশ্নটা ঘুরিয়ে এলেও তোমরা যেন উত্তরটা ঠিকঠাকভাবে লিখে আসতে পারো, কারণ তোমাদের প্রশ্ন একটু কিন্তু ঘুরিয়ে পরীক্ষাতে আসবেই। তো অবশ্যই উত্তরগুলো যখন প্রস্তুত করবে অবশ্যই ভালো করে মন দিয়ে প্রস্তুত করবে, যাতে তোমাদের প্রশ্নটা একটু ঘুরিয়ে এলেও তোমরা যেন উত্তরটা ঠিকঠাকভাবে লিখে আসতে পারো। এবং দেখো ভারতের হাইকোর্টের গঠন আলোচনা করো, এবং ভারতের হাইকোর্ট এবং যে ভারতের সুপ্রিম কোর্ট রয়েছে এই দুটো প্রশ্ন তোমরা অবশ্যই ভালো করে প্রস্তুত করবে, কারণ এই দুটোর মধ্যে কিন্তু একটা প্রশ্ন পরীক্ষাতে ফেলার প্রবল সম্ভাবনা রয়েছে। তো অবশ্যই এই দুটো প্রশ্ন ভালো করে প্রস্তুত করবে। এবং দেখো হাইকোর্ট থেকে প্রশ্ন এভাবেই আসতে পারে যে হাইকোর্টের লেখা জারি এখতিয়ার সুপ্রিম কোর্টের চেয়ে কিভাবে বিস্তৃত তা আলোচনা করো, এটাও অবশ্যই ভালো করে দেখে নিতে। চলো পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেওয়া যাক। তো দেখো বন্ধুরা, পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ভারতের সংবিধানে বর্ণিত শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকারের উপর সংক্ষিপ্ত আলোচনা করো। ভারতীয় সংবিধানে বর্ণিত শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকারের উপর সংক্ষিপ্ত আলোচনা করো। এবং দেখো ভারতীয় সংবিধানে বর্ণিত রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলির তাৎপর্য সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এবং দেখো ভারতীয় সংবিধানে মৌল কাঠামো বলতে কি বোঝায়। তো দেখো বন্ধুরা, তোমাদের ভারতীয় সংবিধানে প্রথমে যে তিনটে প্রশ্ন বলে দিয়েছিলাম ওই তিনটে প্রশ্ন কিন্তু প্রশ্ন 10-এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট ছিল, এবং তোমাদের যে আরো তিনটে ভারতীয় সংবিধান থেকে প্রশ্ন বলে দিলাম এই তিনটে প্রশ্ন কিন্তু প্রশ্ন 5 হিসেবে আসার প্রবল সম্ভাবনা রয়েছে। তো অবশ্যই প্রত্যেকটা প্রশ্নের উত্তরগুলো ভালো করে প্রস্তুত করবে। তো চলো এবারে পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেওয়া যাক। তো দেখো বন্ধুরা, পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ভারতীয় সংবিধানে 19 নং ধারা ব্যাখ্যা করো। ভারতীয় সংবিধানে যে 19 নং ধারা রয়েছে সেটা অবশ্যই ভালো করে দেখে নেবে। এবং দেখো ভারতীয় সংবিধানে 14 নং ধারার প্রদত্ত সাম্যের অধিকারের প্রকৃতি ও ব্যাপ্তি আলোচনা করো। এই অধিকার ভোগের ক্ষেত্রে দুটি সীমাবদ্ধতার উল্লেখ করো। তো চলো পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেওয়া যাক। এবং পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনার তাৎপর্য আলোচনা করো। কোন মামলায় সুপ্রিম কোর্ট প্রস্তাবনাকে ভারতীয় সংবিধানের মৌল কাঠামো বলে রায় দেন তা আলোচনা করো। প্রশ্নটা এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো চলো পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেওয়া যাক। এবং এই প্রশ্নটা একটু ঘুরিয়ে আসতে পারে, সেক্ষেত্রে দেখে নাও প্রস্তাবনা কি ভারতের সংবিধানের অংশ, ব্যাখ্যা করো। প্রস্তাবনা কি ভারতের সংবিধানের অংশ তা ব্যাখ্যা করো। প্রশ্নটা এইভাবেই ঘুরিয়ে আসতে পারে, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো চলো পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেওয়া যাক। তো দেখো বন্ধুরা, পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্যগুলো কি। ভারত কি একটি আধা যুক্তরাষ্ট্র? ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্যগুলো কি এবং ভারত কি একটি আধা যুক্তরাষ্ট্র? এই 10টা প্রশ্ন তোমাদের যে বলে দিলাম এই 10টি প্রশ্ন কিন্তু এই বছর পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো কাজেই বন্ধুরা, তোমাদের যে প্রথমের দিকে যে 10টি প্রশ্ন বলে দিলাম এই 10টি প্রশ্ন কিন্তু তোমরা সবার প্রথম অবশ্যই ভালো করে প্রস্তুত করবে, কারণ এই প্রশ্নগুলো কিন্তু এই বছর পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। কাজেই তোমাদের যে প্রথমের দিকে যে প্রশ্নগুলো বলে দিলাম এই প্রত্যেকটা প্রশ্নের উত্তরগুলো তোমরা অবশ্যই ভালো করে প্রস্তুত করবে। এবং তোমাদের সুবিধার জন্য আমি কিছু এক্সট্রা প্রশ্ন দিয়েছি, তো অবশ্যই এক্সট্রা প্রশ্নগুলো দেখে নেবে। এবং সবার প্রথম তোমাদের যে প্রথমে যে প্রশ্নগুলো বলে দিলাম এই প্রত্যেকটা প্রশ্নের উত্তরগুলো ভালো করে প্রস্তুত করবে। তো তোমাদের যেহেতু এখন অনেকটাই সময় রয়েছে, তো তোমাদের সুবিধার্থের জন্য কিছু এক্সট্রা প্রশ্ন দিয়েছি, তো অবশ্যই এক্সট্রা প্রশ্নগুলো অবশ্যই একটু ভালো করে দেখে নেওয়ার চেষ্টা করবে। তো চলো আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। তো চলো দেখে নেওয়া যাক। তো দেখো 11 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদ মর্যাদা সংক্ষেপে ব্যাখ্যা করো। ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদ মর্যাদা সংক্ষেপে ব্যাখ্যা করো। এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু তোমরা সবার প্রথমের দিকে যে প্রশ্নগুলো বলে দিলাম ওইগুলো একটু ভালো করে প্রস্তুত করার চেষ্টা করবে এবং তারপরে এগুলো অবশ্যই একটু দেখে নেওয়ার চেষ্টা করবে। এবং দেখো ভারতের রাষ্ট্রপতির যে ভিটো ক্ষমতাগুলি কি সেটা আলোচনা করে, এটাও অবশ্যই দেখে নেবে। এবং সমালোচনা সহ ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদ মর্যাদা আলোচনা করে, এটাও অবশ্যই ভালো করে দেখে নেবে। প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং পদ মর্যাদা যেটা রয়েছে অবশ্যই এটাও ভালো করে দেখে নেবে। চলো পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেওয়া। তো দেখো বন্ধুরা, পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইনগত সম্পর্ক ব্যাখ্যা করো। কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইনগত সম্পর্কটি ব্যাখ্যা করো। তো দেখো বন্ধুরা, পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে সংবিধান প্রণয়নে ভারতীয় গণপরিষদের ভূমিকা ব্যাখ্যা করো। এই গণপরিষদের ভূমিকা ব্যাখ্যা করো, এটাও অবশ্যই ভালো করে দেখে নেবে। এবং শেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে মৌলিক অধিকার এবং নির্দেশমূলক নীতির মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। মৌলিক অধিকার এবং নির্দেশমূলক নীতির মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। তো দেখো বন্ধুরা, তোমাদের এই মোট 4টে এক্সট্রা প্রশ্ন দিচ্ছি এবং তোমাদের প্রথমে যে 10টা প্রশ্ন বলে দিলাম ওই 10টি প্রশ্ন কিন্তু এই বছর পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো তোমরা সবার প্রথম ওই প্রথমের দিকে যে প্রশ্নগুলো বলে দিয়েছি ওই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে প্রস্তুত করবেন। এবং তারপরে তোমাদের যে কিছু এক্সট্রা প্রশ্ন বলে দিলাম অবশ্যই এই এক্সট্রা প্রশ্নগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করবে। এই প্রত্যেকটা প্রশ্নের উত্তরগুলো যদি তোমরা ভালো করে প্রস্তুত করে নিতে পারো তোমাদের জিই
টু পলিটিক্যাল সায়েন্স পেপার নিয়ে কিন্তু পরীক্ষার সময় কিন্তু কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না। তো অবশ্যই বন্ধুরা এই প্রত্যেকটা প্রশ্নের উত্তরগুলো যদি তোমরা ভালো করে প্রস্তুত করে নিতে পারো, তোমাদের GE2 পলিটিক্যাল সায়েন্স পেপারে চিন্তা শেষ। এবং তোমরা যদি এই প্রত্যেকটা প্রশ্নের উত্তরের PDF সংগ্রহ করতে চাও, অবশ্যই দেখো বন্ধুরা নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েছি, এই হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই যোগাযোগ করবে। খুবই কম মূল্যে তোমাদেরকে এই পেপারের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবো। আমি যে সাজেশনে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়েছি সেই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এছাড়াও তোমাদের যদি আরও কোনো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রয়োজন হয় সেটাও পেয়ে যাবে। এবং তোমাদের যে শর্ট প্রশ্ন করতে হয়, এবং তোমাদেরকে প্রথমেই বলে দিয়েছি তোমাদের যে শর্ট প্রশ্ন করতে হয় সেই শর্ট প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তো অবশ্যই বন্ধুরা নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। তো তোমাদের আরও কোন কোন সাবজেক্টের সাজেশন পর্যন্ত অবশ্যই নিচে কমেন্টে জানাবে। এবং তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই নিচে সাবস্ক্রাইব করবে, কারণ এই চ্যানেলটাতে আমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারে বলো, সাজেশন বলো এবং উত্তরগুলো নিয়ে আলোচনা করে থাকি। অবশ্যই বন্ধুরা তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই নিচে সাবস্ক্রাইব বাটনে দেখাচ্ছে, অবশ্যই সাবস্ক্রাইব করবে। এবং তোমাদের আরও কোন কোন সাবজেক্টের সাজেশন পর্যন্ত অবশ্যই নিচে কমেন্টে জানাতে পারো। আমি তাহলে খুব শীঘ্রই তোমাদের সেই সমস্ত সাবজেক্টের সাজেশনগুলো নিয়ে আসার চেষ্টা করবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এই অবধি, দেখা যাচ্ছে পরবর্তী অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিও দিন।